আপনাদের জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু গণভোটের 4টা প্রশ্নে আমরা যে হ্যাঁ বলেছি ওখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনারা গণভোটে ভোট দিয়েছেন না হাতে? ওখানে লেখা আছে কি কি সাংবিধানিক পরিবর্তন হবে। ওখানে কে আমরা জামাত ইসলামী, বিএনপি, 33টি দলের অনেকেই অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু গণভোটের ব্যালটের প্রশ্নে কোন দলের কোন নোট অফ ডিসেন্টকে স্থান দেওয়া হয়নি। ঐক্যবদ্ধ কমিশনের যা যা চুরাচির সংস্কার আমরা একমত হয়েছি পুরাটাই ওখানে রাখা হয়েছে, সেখানেই 5 কোটি মানুষ হাতে ভোট দিয়েছে। কথাটা বুঝে আসছে? তাহলে গণভোটের নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট নাই। নোট অফ ডিসেন্ট আছে জুলাই সনদে। নোট অফ ডিসেন্ট কোথায় আছে ভালো করে বুঝতে হবে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের মধ্যে আমরা যেখানে ভোট দিয়েছি ওখানে উইদাউট নোট অফ ডিসেন্ট 84টি বিষয়ে 5 কোটি মানুষ হা বলেছে। সেই জন্য জুলাই সনদ মানব একথা বলে শুভঙ্করের ফাঁকি, উনাদের ইচ্ছা মতো করবেন, কিন্তু একবারও বলেন না যে ওই গণভোটের গণরায়কে আমরা মানব। এই জন্য জুলাই সনদ আর গণভোটের ধূম্রজাল আর সংশোধন আর সংস্কারের ধূম্রজাল এটা তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ওনারা বুঝাতে চান যে 11 দল রাজপথে যে আন্দোলন করছে এটা ঠিক না, এটা প্রতারণা, এটা মুনাফিকি, দেশকে অস্থিতিশীল করা। আমরা বলবো আপনারাই বরং জুলাই সনদ না মেনে গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। এখনো সুযোগ আছে, পার্লামেন্টে আপনারা আলোচনা করুন, সংবিধান সংস্কারের জন্য বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন। আপনারা সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি, শপথ গ্রহণ করে এখনো ইচ্ছা করলে আন্তরিকতা থাকলে পার্লামেন্টে এই রাজনৈতিক সংকট নিষ্পত্তি করা যায়। আর যদি তা না করেন, এটাকে যদি সংসদের জন্য নিষ্পত্তি হতে পারত, সংসদে নিষ্পত্তি না করে আমরা যদি রাজপথে নিয়ে যেতে চান, তাহলে বিরোধী দল হিসেবে 11 দলের অথবা এই গণভোটে যারা ভোট দিয়েছে সংসদে যদি নিষ্পত্তি না হয় 70% জনগণের কাছে নিয়ে ছড়া আমাদের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। ফলে সংসদের এই আন্দোলন, সংসদের এই কাজকে আপনারা দয়া করে রাজপথে ঠেলে দিবেন না। তাই আসুন, আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাই, আজকে ফেনী জেলা 11 দিনের ঐক্য এই সেমিনারের মধ্য দিয়ে বিএনপির সৃষ্ট ধূম্রজাল দূর করে জনগণকে আমরা এই বার্তা দিতে চাই যে আসুন আমরা জুলাই সনদের ভিত্তিতে এই গণভোটের রায় কার্যকর করার জন্য একদিকে সংসদে, অপরদিকে রাজপথে আমরা তীব্র আন্দোলন করে তুলব। গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম এর মধ্য দিয়ে আমাদের এই দাবি আমরা পূরণ করব। যতক্ষণ না এই দাবি পূরণ হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন সংসদেও চলবে, রাজপথেও চলবে।